দর্শক আমন্ত্রণ নিউজ ভিউজ 24 আজ আপনাদের সঙ্গে আছি আমি মাকসুদুন নবী। দিনের উল্লেখযোগ্য খবর, তার পেছনের খবর এবং বিশ্লেষণ নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো সড়ক মহাসড়কের বেহাল অবস্থা নিয়ে। আপনারা জানেন সাম্প্রতিক বন্যায় উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানের রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ, বগুড়া এবং রংপুর অঞ্চলে যাওয়ার পথের যে মহাসড়ক, সেই মহাসড়কেও ক্ষতি হয়েছে এবং এলজিইডির বিভিন্ন রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে এলজিইডির যে 72,000 কিলোমিটার সড়ক, তার মধ্যে 90,000 কিলোমিটার সড়ক, তার মধ্যে এই মুহূর্তে অন্তত 72% সংস্কারের প্রয়োজন রয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জের নলকা ও ধোপাকান্দি সেতু ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। হাটিকুমরুল সড়কেও ছোট বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে এ রুটের যাত্রী ও চালকরা। ঈদ উল ফিতরের আগে কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হলেও আগের অবস্থায় ফিরে এসেছে মহাসড়কটি, যদিও সড়ক বিভাগের দাবি দ্রুতই নতুন করে সংস্কার করা হবে। দর্শক, এ নিয়ে একটি রিপোর্ট দেখব। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক। এই পথ দিয়ে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 22টি জেলার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে। তবে এই রুটে গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে নলকা ও ধোপাকান্দি সেতু দুটি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় স্বাভাবিক গতিতে চলতে পারছে না যানবাহন। এতে মাত্র 3 কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। কিন্তু সারা বাতা আবার উঠা যায়, পিসার খোয়া দেয়, ওটা তো বৃষ্টি হইলে আবার উঠা যাইছিল। বৃষ্টি হওয়ার কারণে ব্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে রিপেয়ারিং করছে, তারপরেও চলছে না ঠিক মতো। ব্রিজ তো ছাড়তেছে না, খালি রিপেয়ারিং করে। রিপেয়ারিং কারণে পরিস্থিতিটা, রিপেয়ারিং যদি ঠিক মতো করে তাহলে ব্রিজটা জামটাও কমবে, গাড়িগুলো যেতে পারবে। গাড়িগুলো যেতে পারতেছে না, জাম। হাটিকুমরুল গোলচত্বর সহ মহাসড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দের। যদিও ঈদ উল ফিতরের আগে কোটি টাকার সংস্কার কাজ করা হয় এখানে। প্রতিদিন জাম লেগে থাকে, রাতেও থাকে বা দিনেও থাকে। কাম করার 7 দিন পরে আবার করতে হয়ে যায়। একটানা 6-7 দিনের যে বৃষ্টি হলো, তাতে আমাদের অনেকগুলো রাস্তায় এখন মোটামুটি খানাখন্দে ভর্তি হয়ে গেছে। তো আমরা ডিপার্টমেন্টালি চেষ্টা করতেছি এগুলো মেরামত করার জন্য। দর্শক, এ নিয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর থেকে আমাদের সহকর্মী জুয়েল আহমেদ এবং খন্দকার ফখরুল আনাম, সদস্য নাগরিক সমাজ রংপুর। আপনাদের দুজনকে স্বাগত। এবং আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হিরক গুণ। আমরা প্রথমে যেতে চাই জুয়েল, আপনার কাছে। আপনি যদি বলেন যে বন্যা হয়ে গেল, বন্যায় উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুরের সড়কের অবস্থা এখন কেমন? মাকসুদ, আপনি জানেন যে গত কয়েকদিন আগে একটি বড় বন্যা হয়ে গেছে আমাদের এই অঞ্চলে, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং রংপুরের একটি অংশে। তো সেখানে কিন্তু যে সড়কগুলো আছে, আঞ্চলিক সড়কগুলো, সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে টানা বৃষ্টির কারণে কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের যে সংযোগ সড়কগুলো আছে, প্রধান সড়ক, শাখা সড়ক, মানে সব সড়কের অবস্থা কিন্তু বেহাল। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে শাপলা চত্বর থেকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। এই সড়কে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, আমি দেখাবো যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে অসংখ্য এরকম বড় বড় গর্ত এই রাস্তার 4 কিলোমিটার জুড়ে রয়েছে। এবং এই সড়ক প্রধান যে বড় যে প্রাধান্য পায় সেটি হচ্ছে যে এই সড়কের সাথে সারা বাংলাদেশের সংযোগ রয়েছে, অর্থাৎ দূরপাল্লার যে যানবাহন যাতায়াত করে সেটি কিন্তু আমার পেছনেই কামারপাড়া বাস স্ট্যান্ড, এখান থেকে যাতায়াত করে। তো প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনা ঘটছে, কিন্তু গত 5 বছর ধরে এই সড়কের অসংখ্যবার মেরামতের কাজ করা হয়েছে, কোনো কাজে আসেনি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার কাছে ফিরবো এবং আপনার সঙ্গে যে অতিথি আছেন তার কাছেও আমরা আসবো। আমরা একটু যেতে চাই হিরক গুণের কাছে। হিরক, আপনি যে জায়গাটিতে আছেন, নিশ্চয়ই সিরাজগঞ্জের উপর দিয়েই উত্তরাঞ্চলের মানুষের অত্যন্ত বেশি যাতায়াত, এবং আমরা একটু রিপোর্টও দেখছিলাম। আপনি যদি সংক্ষেপে সেখানকার অবস্থাটা বলেন যে বন্যায় কি ধরনের ক্ষতি হয়েছে রাস্তাঘাটের, এবং সামনেও তো বন্যা আছে। হিরক, শুনছেন আপনি আমাকে? প্রশ্ন করেছিলাম যে এই বন্যায় সিরাজগঞ্জে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাটে।
জি আসলে আপনি যেমনটি বলছিলেন আসলে গত কয়েকদিনের যে বর্ষণ সেই বর্ষণে কিন্তু আমাদের যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যে হাটিকুমরুল এলাকা রয়েছে মহাসড়ক, এই মহাসড়কটির অবস্থা কিন্তু প্রায় খানাখন্দে ভরে যায় এবং মহাসড়কের একটি বেহাল দশা। পাশাপাশি আমাদের উত্তরবঙ্গে আরেকটি নলকা সেতু এবং ধোপাকান্দি দুটো সেতু ছিল, সেই সেতুগুলো আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু সেখানে তীব্র মহাসড়কের একটি বেহাল দশা। আমি দেখাতে চাই যে আমরা রয়েছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল এলাকায়। এই এলাকার আমরা সামনে রয়েছে একটি ধোপাকান্দি সেতু এবং তার আগে রয়েছে নলকা সেতু। সেই সেতু দুটি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যে বেশ কয়েকদিন ধরে যে আমাদের যান চলাচলে ব্যাঘাত ঘটছে এবং পাশাপাশি আমাদের হাটিকুমরুল যে হাইওয়ে গোলচত্বর সেটিও কিন্তু কয়েকদিনের টানা বর্ষণে প্রায় খানাখন্দের সৃষ্টি হয়েছিল। আমাদেরকে তারপরে সড়ক বিভাগের পক্ষ থেকে সেটি একটি সংস্কারের উদ্যোগ নেয় এবং একটি আসার কথা হচ্ছে আজকে দুপুরের পর থেকে কিন্তু সেখানে যে একটি লাইন সেখানে মানে সংস্কার করার ফলে এখন মোটামুটি যানবাহন চলাচল করছে। তবে দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু এখানে তীব্র একটি যানজটের সৃষ্টি হতো এবং মানুষের কিন্তু চরম একটি মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। তো সড়ক বিভাগ আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে এবং স্বাভাবিক অবস্থায় আসতে কিন্তু সেখানে আরও প্রায় 5 থেকে 6 দিন লাগতে পারে বলে আমাদের সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী তিনি আমাকে জানিয়েছেন। তবে এই মহাসড়কে এই বেহাল দশার কারণে যে দীর্ঘ যানজট হচ্ছে সেখানে কিন্তু যে পুলিশের পক্ষ থেকেও কিন্তু তারা হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ তারাও কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে আমরা কিন্তু এই বিষয়ে একটু কথা বলবো আমাদের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। ছোট একটু বিরতি নিয়ে এসে তার সঙ্গে কথা বলতে চাই। কারণে যে হিরক, হচ্ছে আপনি সেটি শুনছেন? আপনার কি অবস্থা? ধন্যবাদ। আসলে কয়েকদিন অতিবৃষ্টি এবং খানাখন্দের কারণে আমাদের হাটিকুমরুল গোলচত্বর সহ ধোপাকান্দি ব্রিজ জি বিরতির পর হিরক, আমরা ওনার সঙ্গে তার সঙ্গে বিরতির পর ফিরে এসে কথা বলবো। জুয়েল, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। আমরা কথা বলছি সড়ক মহাসড়কের বেহাল অবস্থা নিয়ে, বন্যা পরবর্তী। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী সিরাজগঞ্জের প্রতিনিধি হিরক গুণের সাথে। হিরক, আপনার সঙ্গে রয়েছে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি। তার কাছে সংক্ষেপে যদি জানতে চাই যে সামনে যে ঈদ আসছে সেই ঈদকে কেন্দ্র করে কোন কোন রাস্তাগুলো সংস্কারের ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। জি আসলে আমাদের সঙ্গে যে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমাদের যে উত্তরবঙ্গ মহাসড়ক হাটিকুমরুল এলাকায়, কারণ আপনারা জানেন যে এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর, দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের প্রায় 22টি জেলার যানবাহন চলাচল করে। তবে এই কয়েকদিনের পরিস্থিতির যে অবস্থা সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু হাইওয়ে পুলিশ, জেলা পুলিশের পক্ষ থেকে তারাও কিন্তু আসলে সেটি নিয়ে এ বিষয়ে আমরা একটু কথা বলতে চাই আমাদের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে। আসলে এই মহাসড়কটি যে বেহাল দশার ফলে আপনাদের প্রশাসনের পক্ষ থেকে আপনারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন? ধন্যবাদ। আসলে বিগত কয়েকদিনের অতিবৃষ্টির কারণে আমাদের হাটিকুমরুল গোলচত্বরে অনেক বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া ধোপাকান্দি ব্রিজ এবং নলকা ব্রিজে কাজ করার কারণে যানজট একটা দীর্ঘ সারি হয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি যাত্রীদের নিরাপত্তা এবং যাতে যানজট না হয় এবং গাড়ি যেন ডাবল লাইন করতে না পারে। সেক্ষেত্রে আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের সহিত সমন্বয় করে আমরা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছি। এছাড়াও যানজট নিরসনের জন্য আমরা সার্বক্ষণিক 24 ঘন্টায় আমরা নিয়োজিত আছি। শুধু মোটরসাইকেল পিকেট ডিউটি সহ মোটরসাইকেল ডিউটি এবং আমাদের পিক আপ যে আছে গাড়িগুলোতে সেগুলো দিয়ে আমরা আমাদের নিরাপত্তা সহ যানজট নিরসনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। জি হিরক, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা এবার একটু যেতে চাই আমাদের সহকর্মী জুয়েলের কাছে। জুয়েল, আপনার সঙ্গে একজন অতিথি আছেন, তার কাছে আমরা আপনার মাধ্যমে জানতে চাইব যে রংপুরের যে সড়ক মহাসড়কের অবস্থা, বিশেষ করে যদি আমরা একটু এলজিডির রাস্তাগুলোর দিকে তাকাই। এলজিডির সূত্র বলছে যে গত 4 বছরে তাদের উদ্যোগে প্রায় 14,000 কিলোমিটার কাঁচা সড়ক পাকা করা হয়েছে, অথচ বিদ্যমান 1,000 কিলোমিটার রাস্তার কোনো সংস্কার নাই। সেখানে আসলে তাদের পর্যবেক্ষণটা কি? যে পরিমাণ বরাদ্দ যায়, ঠিকাদাররা বা সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ঠিকমতো কি তারা এই টাকার ব্যবহার করে? মাকসুদা, এ বিষয়ে একটু ছোট্ট পরিসংখ্যান দেই। যেমন রংপুর সিটি কর্পোরেশনে চলতি 2017-18 অর্থ বছরে প্রায় 138 কোটি টাকা ব্যয়ে 112 কিলোমিটার নতুন সড়কের কাজ করছে এবং 9 কোটি টাকা ব্যয়ে 45 কিলোমিটার সড়ক সংস্কার কাজ করছে। কিন্তু
প্রতি মাসে এই সংস্কার করছে, রাস্তাগুলো টিকছে না। তো এই বিষয়ে আমরা আমার সাথে আছেন রংপুর নাগরিক সমাজের যিনি প্রতিনিধিত্ব করেন বিভিন্ন ইস্যু নিয়ে, সেই খন্দকার ফখরুল আনাম ভাই। আনাম ভাই, আপনি বলবেন যে গ্রামীণ সড়ক এবং মহাসড়ক এবং রংপুর সিটি কর্পোরেশনের যে সড়কগুলো, এগুলো আসলে টিকছে না কেন এবং কি পরিকল্পনা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ চ্যানেল 24-কে। দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের কিছু দৃশ্যমান কাজ হচ্ছে না এটা বলা যাবে না, কারণ কিছু রাস্তা চওড়াকরণের কাজ হচ্ছে, রাস্তা পাকাকরণ হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে, কিন্তু একটা যে আধুনিক নগর ব্যবস্থা, যেটা আধুনিক নগরায়ন বলতে যেটা বোঝায়, পরিকল্পনার যেটা, সেটার একটি অভাব আছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন আছে। এই কারণেই যে আমরা দেখছি যে প্রতি 3 মাস বা 4 মাস অন্তর অন্তর রাস্তায় বিভিন্ন জায়গায় কাজ করা হচ্ছে, কিন্তু সেই কাজগুলো কিন্তু কোনোভাবেই গুণগত মান রক্ষা করা হচ্ছে না। এবং এটা দেখভাল করার জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, তাদের যে প্রতিনিধি সেখানে দাঁড়িয়ে থাকবেন, এটা সরকারি যে নির্দেশনা আছে যে কত প্রপোর্শনে এই কাজটা হবে, সেই কাজগুলো আদৌ শিডিউলের যে হচ্ছে কিনা, সেই জায়গায় কিন্তু আমাদের একটা সন্দেহ আছে। তা না হলে যে কাজগুলো হচ্ছে সেটা টেকসই হচ্ছে না কেন? তাহলে টেকসই একটা ব্যাপার আছে এবং নাগরিক সুবিধার ব্যাপার একটি আছে। বিভিন্ন খানাখন্দর যেটা হয়েছে রাস্তায় বিভিন্ন জায়গায়, সেই জায়গায় দুর্ঘটনার মধ্যে পড়ছে, বাচ্চারা সময় মতো স্কুলে যেতে পারছে না সময় মতো। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এখান থেকে দেশের 64টি জেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থা এখান থেকে, কারণ আমার পিছনে একটি বড় আন্তনগর বাস স্ট্যান্ড আছে। কাজে এই রাস্তাটারই যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের ভিতরের পকেট রাস্তা যেগুলো আছে সেগুলোর অবস্থা কিন্তু আরও জরাজীর্ণ। 203 বর্গ কিলোমিটারের এই মহানগরে একজন নগরপিতা আছেন, তার শেষ সময় চলে এসছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরা জানি না এই অর্থ বছরে যে বড় ধরনের একটি বাজেট করা হয়েছে, সেই বাজেটে যে পরিকল্পনাগুলো নেওয়া আছে সেটা আদৌ সময় মতো হবে কিনা, আমরা কিন্তু এই জায়গাটা একটু। আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে রংপুরে আসলে রাস্তার কাজ হচ্ছে কিন্তু টিকছে না। আমরা এবার একটু যেতে চাই গাইবান্ধায়, সেখান থেকে আমাদের সহকর্মী যোগ দিচ্ছেন। আপনি যদি আমাদেরকে একটু জানান যে এই গাইবান্ধাও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার রাস্তাঘাটের কি অবস্থা? এখানে আপনি জানতে পারছেন, যেহেতু আপনি জানতে চাচ্ছেন যে গাইবান্ধার বন্যা পরিস্থিতি সম্পর্কে, আপনার গাইবান্ধার রাস্তাগুলির কি অবস্থা। আসলে বন্যার পরে কিন্তু যে 4টি উপজেলা ছিল, সেই উপজেলার রাস্তাঘাটগুলো কিন্তু বন্যায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সেখানে মানুষ কিন্তু চরম দুর্ভোগের মধ্যে চলাফেরা করছে। এই রাস্তাগুলো ভেঙে পড়েছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হলো গাইবান্ধা এবং সুন্দরবন সড়ক। এই মহাসড়কও কিন্তু আপনার বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরে গেছে। এখানে বিভিন্ন গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকদিন লাগাতার বৃষ্টির কারণে এখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সেখানে পানি জমে থেকে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এখানে চলাফেরা করতে অনেকটি এই দুর্ঘটনার শিকার হতে হয়েছে। আর আমি যদি আপনাকে জানাতে চাই যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো রয়েছে, আমি এর আগে কয়েকদিন আগে গিয়েছিলাম ফুলছড়ি উপজেলার উড়িয়া এলাকায়। এই এলাকায় কিন্তু আপনার দেখা গেছে যে এখানে ব্রিজ থেকে বন্যার রাস্তার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার কারণে রাস্তাগুলো ধসে পড়েছে। এখানে ব্যবসায়ীরা তাদের মালপত্র ভ্যানে করে যে নিয়ে যাচ্ছিল, তাদেরকে ঠেলে তাদেরকে নিয়ে যেতে হচ্ছিল এবং তাদেরকে দ্বিগুণ টাকার পরিমাণে এই ভ্যান গাড়িগুলোকে ভাড়া করে সেখানে তাদেরকে মালপত্রগুলো তাদেরকে নিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। তো সেখানে তাদেরকে জানতে পেরেছে যে তারা চরম দুর্ভোগের মধ্যে চলাফেরা করছে এবং যে সমস্ত স্কুল কলেজ রয়েছে ওই এলাকায়, সেই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু খুব চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করছে। রাস্তাঘাট ভেঙে যায় এবং কাদামগ্ন থাকার কারণে চলছে। এবং আমি সেখানে ভ্যান চালক এবং রিক্সাওয়ালাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে আমাদেরকে প্রতিদিনই এই ভ্যানের মধ্যে অতিরিক্ত ভাড়া নিয়ে আমরা যদিও চলাফেরা করছি, ব্যবসায়ীদের মালপত্র আনা নেওয়া করছে, কিন্তু আমাদের এখানে যাতায়াত করতে কখনো কখনো চাকা পাঞ্চার হয়ে যায়। মামুন, আপনাকে ধন্যবাদ। মামুন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও আপনার কাছে আসবো। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি।
দর্শক আরেকবার স্বাগত নিউজ ভিউজ 24-এ। আজ আমরা কথা বলছি সড়ক মহাসড়কের যে বেহাল অবস্থা তা নিয়ে, বিশেষ করে উত্তরাঞ্চলের দিকে আজকে আমরা নজর দেওয়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী হিরোগুন, তার সঙ্গে আছেন আবু হেনা মুস্তফা কামাল, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ। ছোট করে যদি আপনার মাধ্যমে তার কাছে জানতে চাই যে সামনে ঈদকে ঘিরে এই সিরাজগঞ্জের কোন রাস্তাগুলো এই মুহূর্তে সংস্কারের দিকে গুরুত্ব দিচ্ছেন তারা? জি, আসলে আপনারা জানেন যে প্রায় বেশ কয়েকদিন ধরে কিন্তু যে মহাসড়কটির যে বেহাল দশা, সেখানে আজকে আমরা দুপুর পর থেকে দেখেছি যে সেখানে সংস্কার কাজ সেখানে শুরু করে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে। তবে আমাদের সঙ্গে এইমাত্র এখন যুক্ত হবেন আমাদের সড়ক ও জনপথ বিভাগের যে প্রকৌশলী, আমরা তার সঙ্গে জানতে চাই যে আসলে এই মহাসড়কটির যে অবস্থা এটি উত্তরণে মানে আর কদিন সময় লাগতে পারে, কি অবস্থা? আপনারা জানেন যে আমরা এই হাতিকামরুল গোল চত্বরে বেশ কয়েকদিন আগে থেকে আমরা কিন্তু কাজ শুরু করেছি। মাঝখানে বৃষ্টির কারণে আমাদের সংস্কার কাজ বাধাগ্রস্ত হয় এবং এর ভিতরেও আমরা কিন্তু এই বৃষ্টির ভিতরেও কিন্তু আমরা কাজ চালিয়ে গেছি যাতে মানুষের দুর্ভোগ না ঘটে। এখন আজকে আমরা একটা লেন আমরা শেষ করেছি এবং সেই লেনে আমরা সেই গাড়ি সেই লেনে চলাচল করছে এবং আগের থেকে বেশ খানিকটা উন্নতি হয়েছে এবং আশা করা যায় যে আরেকটা লেনের কাজও আমরা দুপুরের পর থেকে শুরু করেছি। সেই লেনের যদি কাজ আমরা 2-1 দিনের ভিতরে যদি শেষ হয়ে যায়, এর থেকে আরও উন্নতি হবে। এরপরেও আমরা পাশাপাশি আরও হাতিকামরুল গোল চত্বরের যে আশেপাশে যে স্পট আছে সেই সব জায়গাগুলোও আমরা যদি সংস্কার বা মেরামত করে দিই, তাহলে তখন এই হাতিকামরুল গোল চত্বরের আমাদের যে গাড়ির গতি যে কমে যায়, স্পিড বেড়ে যাবে এবং এইখানে যে দীর্ঘ যানজট হচ্ছে সেই যানজট থাকবে না। এছাড়া আমরা নলকা ব্রিজের কাজও আমরা অনেক দিন আগে থেকে শুরু করেছি। আমরা প্লেট লাগিয়েছি, আমরা গাড়ির ব্রিজের উপরে যে সারফেসটা আছে সেই সারফেস স্মুথ করার জন্য আমরা গ্রেডার মেশিন দিয়ে এবং অন্যান্য যন্ত্রপাতি দিয়ে আমরা কাটিং করে আমরা স্মুথ করে দিচ্ছি। এছাড়া নলকা থেকে হাতিকামরুল মোড় পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তার বৃষ্টির কারণে যে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাও আমরা মেরামত করে দিচ্ছি যাতে হাতিকামরুল মোড় থেকে গোল চত্বর। জি হিরো, আপনাকে ধন্যবাদ। আপনি সঙ্গেই থাকুন। আমরা এবার একটু রংপুরের জুয়েলের কাছে যেতে চাই। জুয়েল, আপনার সঙ্গে অতিথি আছেন খন্দকার ফখরুল আনাম, সদস্য নাগরিক সমাজ রংপুর। তিনি বলছিলেন যে রংপুরের সড়কে কাজ হয় কিন্তু কাজগুলো টেকসই হয় না। নাগরিক সমাজের পক্ষ থেকে আগামীতেও তো সামনে যে ঈদ আছে, এই ঈদকে ঘিরে তাদের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ আছে যে এই যে কাজে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, তাদের কি উদ্যোগ আছে প্রশাসনকে তাগিদ দেওয়ার? মাকসুদ, এই বিষয়টা নিয়ে আমরা নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা কিন্তু সবসময় সোচ্চার, যখনই অনিয়ম তখনই তারা কিন্তু প্রতিবাদে নেমে আসেন এবং লিখিতভাবে অভিযোগ করেন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। তবে এই বিষয়ে এই যে সড়কটিকে না কেন প্রতি মাসেই আঞ্চলিক সড়ক, মহাসড়ক এবং ছোটখাটো সড়কগুলোকে সংস্কার করতে হয়, এই বিষয়ে আমি স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীর সাথে কথা বলেছি। তারা যেটি আমাকে জানিয়েছেন যে এই অঞ্চল যেহেতু বন্যা কবলিত এলাকা, বন্যার পানি রাস্তায় জমিয়ে থাকে এবং সে কারণে সিল্কোড উঠে যে ভরে যায়। তারা একটি বলেছেন যে এটি আসলে একটি পরিকল্পিত উদ্যোগ নিতে হবে যে সড়কগুলো প্রতিবার বছরই ভাঙে এবং সেই সড়কগুলোকে আসলে নতুন করে নির্মাণ করা, অথবা আরেকটি তারা পরিকল্পনা দিয়েছেন, সেটি হচ্ছে যে এই কার্পেটিং। আপনার সঙ্গে যে অতিথি আছে তার কাছ থেকে জানতে চাই যে এই বিষয়ে তারা কি ভাবছেন, তারা প্রশাসনকে কি ধরনের তাগিদ দিচ্ছেন? মাকসুদ আছে আমাদের সাথে, আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি যদি একটু বলেন যে এই যে অনিয়ম দুর্নীতি হচ্ছে, এই বিষয়ে আসলে আপনারা কি ধরনের উদ্যোগ নেবেন আগামী দিনে, যেহেতু সামনে ঈদুল আজহা আসতেছে এবং
মানুষের তো দুর্ভোগ হয়। না, এ বিষয়ে যেমনটি জুয়েল বলছিল যে এখানে 3 ধরনের রাস্তা আছে, জেলা পরিষদ আছে, এলডিএজি আছে, রোডস অ্যান্ড হাইওয়েস এবং সিটি কর্পোরেশন আছে। তো যেহেতু এতগুলোর সবারই তো উদ্দেশ্য একটাই, সেটা হলো নাগরিক সুবিধা। যদি সেখানে ত্রুটি আমরা পেয়ে যাই, আমরা যেটা পরিকল্পনা করেছি যে রংপুরের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা সেটিকে একটা এলজিইডি হোক, সেটা রোডস অ্যান্ড হাইওয়ে এবং জেলা পরিষদ কিংবা সিটি কর্পোরেশন হোক, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাব। কেন প্রতি 3 মাস পর পর কিংবা কিন্তু 6 মাস পর পর বৃষ্টির অজুহাত দিয়ে কিংবা অন্য কোনো অজুহাত দিয়ে রাস্তা ভেঙে যাচ্ছে? এটা তো অজুহাতের কোনো কারণ নাই। অতিবৃষ্টি এদেশে হবেই, বন্যা এদেশে হবেই, কিন্তু তার জন্য আমার টেকসই কোনো কার্যক্রম হবে না। সরকারের মানে সম্পদ নষ্ট হবে, জনগণের সম্পদ নষ্ট হবে। এটা কিন্তু প্রকারান্তরিত টাকাটা আমার টাকা দিয়ে আমাকেই ফাঁকি দেওয়া হবে। জুয়েল আপনাকে ধন্যবাদ। জুয়েল আপনাকে ধন্যবাদ, অতিথিকেও ধন্যবাদ, হিরোগুন আপনাকেও ধন্যবাদ, সবাইকে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা চাই সামনে যে ঈদ আছে, এই ঈদে মানুষ নিরাপদে ঘরে ফিরুক, যত সমস্যায় থাকুক ঈদের আগেই সমাধান হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।